তো প্রিয় দর্শক বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগতম। আবারও একবার চলে এসেছি তোমাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আবহাওয়ার। তো দেখতেই পাচ্ছি কিন্তু সর্বপ্রথমে চলে যাচ্ছি শীতের আবহাওয়া নিয়ে। দেখতেই পাচ্ছি প্রচণ্ড ঠান্ডা কিন্তু আরও বাড়বে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের বেশ কিছু অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। তো দেখতেই পাচ্ছি আজকে ঠিক দুপুর টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো ঠিক দুপুর টাইমে দেখতে পাচ্ছি আজকে সর্বোচ্চ ঊর্ধ্ব তাপমাত্রা দুপুর টাইমে পশ্চিমবঙ্গের সর্বত্রই দেখতে পাচ্ছি আমরা 23 থেকে 24 ডিগ্রি সেলসিয়াস। পশ্চিমবঙ্গের গোটা দক্ষিণবঙ্গের সর্বত্রই কিন্তু থাকছে এবং বাংলাদেশেরও দেখতে পাচ্ছি আমরা গোটা বাংলাদেশের সর্বত্রই 24 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকতে চলেছে। এবং উত্তরের দিকে যদি চলে যাই, যেমন দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ি এবং দার্জিলিং সাইড নিয়ে দেখতে পাচ্ছি, বিশেষ করে দার্জিলিং সাইড নিয়ে 15 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে এবং 22 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকছে শিলিগুড়ি সাইড নিয়ে। এবং আলিপুরদুয়ার, কোচবিহার এই সর্বত্র নিয়ে 23 ডিগ্রি সেলসিয়াস থাকছে। মেঘালয় সর্বত্রই দেখতে পাচ্ছি আমরা প্রচণ্ড ঠান্ডা কিন্তু থাকছে। দুপুর টাইমে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি 15 ডিগ্রি সেলসিয়াস দুপুর টাইমে ঊর্ধ্ব তাপমাত্রা কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং গোটা ত্রিপুরার সর্বত্র 23 ডিগ্রি এবং আজওয়াল মিজোরাম সাইডে দেখতে পাচ্ছি আমরা 20 থেকে 21 ডিগ্রি সেলসিয়াস এবং মণিপুর সর্বত্রই 18 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস দেখতেই পাচ্ছি আমরা। এবং যদি চলে যাই সর্বনিম্ন তাপমাত্রা আগামীকাল যদি চলে যাই দেখতেই পাবো আমরা। তো আগামীকাল দেখতে পাচ্ছি আমরা সর্বনিম্ন তাপমাত্রা কিন্তু প্রচণ্ড ঠান্ডা কিন্তু দেখতেই পাচ্ছি পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু দেখতে পাচ্ছি আমরা। পশ্চিমবঙ্গে বিশেষ করে পুরুলিয়া সাইডে দেখতেই পাচ্ছি আমরা 10 ডিগ্রি সেলসিয়াস, মানে বুঝতেই পারছো কীরকমভাবে ঠান্ডা পড়তে চলেছে পুরুলিয়া সাইড। এবং দুর্গাপুর আর দেখতে পাচ্ছি আমরা বাঁকুড়া সাইডে 11 থেকে 12 ডিগ্রি দেখতেই পাচ্ছি আমরা। নৈহাটি সাইডে 12 ডিগ্রি, খাটুয়া সাইডে 12 ডিগ্রি, বর্ধমান সাইডে 11 ডিগ্রি, আরামবাগ সাইডে 12 ডিগ্রি এবং চন্দননগর সাইডে 12 ডিগ্রি, কলকাতার সাইডে 12 ডিগ্রি, কোলাঘাট সাইডেও দেখতে পাচ্ছি 12 ডিগ্রি, খড়গপুর সাইডেও 12 ডিগ্রি এবং দেখতে পাচ্ছি আমরা হলদিয়া, জলেশ্বর, মন্দারমণি এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। এবং নামখানা, সুন্দরবন সাইডে দেখতে পাচ্ছি আমরা 16 থেকে 17 ডিগ্রি সেলসিয়াস এবং বারাসাত অর্থাৎ কোনটাই সাইডে দেখতে পাচ্ছি আমরা প্রায় দেখতে পাচ্ছি 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। এবং বাংলাদেশের সাতক্ষীরায় স্বয়ংনগর সাইডে দেখতে পাচ্ছি আমরা 13 থেকে 14 ডিগ্রি সেলসিয়াস। খুলনা সাইডে দেখতে পাচ্ছি 13 ডিগ্রি সেলসিয়াস। এবং যদি উত্তর দিকে যদি চলে যাই, যেমন দেখতে পাচ্ছি আমরা ঠাকুরগাঁও, রংপুর সাইডে দেখতে পাচ্ছি আমরা 13 ডিগ্রি সেলসিয়াস এবং দেখতে পাচ্ছি আমরা রাজশাহী, মাইরপুরে দেখতে পাচ্ছি 13 ডিগ্রি সেলসিয়াস। এবং উত্তর পূর্ব সাইড অর্থাৎ যদি চলে যাই সিলেট, ময়মনসিংহ সাইডে দেখতে পাচ্ছি আমরা 14 থেকে 15 ডিগ্রি সেলসিয়াস সর্বনিম্ন তাপমাত্রা। এবং ঢাকা সাইডে দেখতে পাচ্ছি আমরা 14 ডিগ্রি সেলসিয়াস, মতিরহাট সাইডে 17 ডিগ্রি সেলসিয়াস দেখতেই পাচ্ছি আমরা। খাগড়াছড়ি, চট্টগ্রাম, মহেশখালী এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াস। তো আগামীকাল যদি চলে যায় ঊর্ধ্ব তাপমাত্রা দেখে নেওয়ার চেষ্টা করবো দুপুর টাইমে। তো ঊর্ধ্ব তাপমাত্রা দেখতেই পাচ্ছি আমরা গোটা পশ্চিমবঙ্গের সর্বত্রই দেখতে পাচ্ছি আমরা 24 ডিগ্রি সেলসিয়াস। এবং বাংলাদেশের দেখতে পাচ্ছি আমরা উত্তর পূর্ব সাইড নিয়ে দেখতে পাচ্ছি আমরা ময়মনসিংহ, সিলেট সাইড নিয়ে দেখতে পাচ্ছি আমরা 25 ডিগ্রি সেলসিয়াস। এবং খুলনা, বরিশাল, ঢাকা, কাপাসিয়া, ত্রিপুরা, চট্টগ্রাম, মহেশখালী এই সর্বত্র দেখতে পাচ্ছি আমরা 24 ডিগ্রি সেলসিয়াস। এবং দেখতে পাচ্ছি আমরা আজওয়াল, মিজোরাম সাইডে দেখতে পাচ্ছি আমরা 20 ডিগ্রি সেলসিয়াস, মণিপুর সাইডে দেখতে পাচ্ছি আমরা 20 ডিগ্রি সেলসিয়াস, ত্রিপুরা সাইডে দেখতে পাচ্ছি আমরা 24 ডিগ্রি সেলসিয়াস। বিশেষ করে দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডে কিন্তু প্রচণ্ড ঠান্ডাই থাকবে, কিন্তু দেখতে পাচ্ছি আমরা দার্জিলিং সাইডে একটু বেশি ঠান্ডা দেখতেই পাচ্ছি। সকাল টাইমে প্রচণ্ড কিন্তু ঠান্ডা প্রায় দেখতে পাচ্ছি আমরা 6 থেকে 7 ডিগ্রি সেলসিয়াস, মানে বুঝতেই পারছো দার্জিলিং সাইড নিয়ে দেখতেই পাচ্ছি আমরা বরফও কিন্তু পড়ার সম্ভাবনা আছে। প্রচণ্ড কিন্তু ঠান্ডা আছে দার্জিলিং সাইড নিয়ে আমরা দেখতেই পাচ্ছি। তো ঠিক এই শীত কতদিন থাকতে চলেছে দুই বঙ্গে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু আমরা লাস্ট আপডেট যদি চলে যাই 22 তারিখ বা 23 তারিখের পর থেকে কিন্তু একটু ঠান্ডা কমবে। দেখতেই পাচ্ছি আমরা 22 তারিখ বা 23 তারিখের পর থেকে কিন্তু একটু তাপমাত্রা কিন্তু একটু বৃদ্ধি পাবে পশ্চিমবঙ্গের সর্বত্রই কিন্তু দেখতেই পাচ্ছি আমরা। যারা সর্বনিম্ন তাপমাত্রা ছিল কিন্তু দেখতে পাচ্ছি আমরা 10 ডিগ্রি সেলসিয়াস এবং 23 তারিখ বা 24 তারিখের পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি একটু টেম্পারেচার বৃদ্ধি করছে। দেখতেই পাচ্ছি আমরা প্রায় সর্বোচ্চ টেম্পারেচার বৃদ্ধি হবে সকাল টাইমে কিন্তু আমরা দেখতে পাচ্ছি 14 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, মানে বুঝতেই পারছো প্রায় 23 তারিখ বা 24 তারিখের পর থেকে কিন্তু পশ্চিমবঙ্গে আবারও টেম্পারেচার কিন্তু বৃদ্ধি হওয়ার সম্ভাবনা। এবং বাংলাদেশের ক্ষেত্রেও দেখতে পাচ্ছি আমরা প্রচণ্ড কিন্তু টেম্পারেচার বৃদ্ধি পাবে 23 তারিখের পর থেকে কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি দুই বঙ্গেই কিন্তু আবারও টেম্পারেচার কমার সম্ভাবনা 23 তারিখ বা 24 তারিখের পর থেকে। তো আগামী কিছুদিনের কুয়াশার আপডেট নিয়ে যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করব আগামী কিছুদিনের কুয়াশা। তো সর্বপ্রথমে চলে যাচ্ছে আগামীকাল সকাল থেকে কীরকম পরিস্থিতি থাকবে।
তো আগামীকাল দেখতে পাচ্ছি আমরা ভোর 4টার পর থেকে কিন্তু দেখতে পাচ্ছি রংপুর, বাংলাদেশের সিলেট, ময়মনসিংহ, ঢাকা, গোটা ত্রিপুরা, আজওয়াল, শিলাচর, মিজোরাম, চট্টগ্রাম, মহেশখালী, খাগড়াছড়ি এবং দেখতে পাচ্ছি আমরা মতিরহাট, লালমোহন, আরও দেখতে পাচ্ছি আমরা ঠিক দেখতেই পাচ্ছি আমরা কুমিল্লা, ফরিদগঞ্জ, মাধুরীপুর, মতিরহাট এই সর্বত্র নিয়ে কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকছে ভোর 4টা থেকে। এবং দেখতে পাচ্ছি আমরা ঠিক পশ্চিমবঙ্গের ক্ষেত্রে দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়ার সাইড নিয়েও দেখতে পাচ্ছি হালকা হালকা কুয়াশা কিন্তু দেখতে পাচ্ছি আমরা পুরুলিয়ার সাইড নিয়েও, জামশেদপুর সাইড নিয়েও, এবং দেখতে পাচ্ছি আমরা গোটা ঝাড়খণ্ডের সর্বত্রই কিন্তু প্রায় হালকা হালকা কুয়াশা কিন্তু দেখতে পাবো। এবং পশ্চিমবঙ্গের উত্তর দিকে যদি চলে যাই যেমন দেখতে পাচ্ছি আমরা শিলিগুড়ির সাইডে কিন্তু একটু কুয়াশা থাকছে ভোর 4টার সময়। এবং দেখতেই পাচ্ছি আমরা কোচবিহার এবং ধূপগুড়ি, আলিপুরদুয়ার এই সর্বত্র কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকছে আগামীকাল ভোর 4টার সময়। এবং একটু যদি টাইম এগোই দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কীরকম পরিস্থিতি ভোর 4টার সময় দেখে নিয়েছি। এবার ঠিক সকাল টাইমে যদি চলে যাই দেখে নেওয়ার চেষ্টা করব। তো ঠিক সকাল 7টার সময় আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি প্রায় সর্বত্র থেকেই কিন্তু কুয়াশা কেটে যাবে এবং বাংলাদেশের উত্তর পূর্ব সাইডে কিন্তু প্রচণ্ড কুয়াশা তবুও কিন্তু থাকবেই। দেখতে পাচ্ছি আমরা সিলেট, ময়মনসিংহ, ত্রিপুরার সাইডে কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকছে এবং আলিপুরদুয়ার, কোচবিহার সাইডেও দেখতে পাচ্ছি প্রচণ্ড কুয়াশা থাকছে। তো লাস্ট আপডেট যদি চলে যাই মঙ্গলবার 19শে ডিসেম্বর সকাল টাইমে আমরা দেখে নেওয়ার চেষ্টা করব। তো দেখতেই পাচ্ছি কিন্তু আমরা গোটা বাংলাদেশের উত্তর পূর্ব সাইডে কিন্তু দেখতে পাচ্ছি প্রচণ্ড কুয়াশা আছে এবং গোটা বাংলাদেশের পূর্ব সাইড পুরোটাই দেখতে পাচ্ছি কিন্তু প্রচণ্ড কুয়াশা। প্রায় দেখতে পাচ্ছি আমরা ঢাকা, খুলনা, বরিশাল, কুমিল্লা, ত্রিপুরা, আজওয়াল, মিজোরাম, চট্টগ্রাম, মহেশখালী, খাগড়াছড়ি, সিলেট, ময়মনসিংহ, মৌলভীবাজার, মতিরহাট এই সর্বত্রটাই কিন্তু প্রচণ্ড কুয়াশা থাকছে। দেখতেই পাচ্ছি আমরা 19শে ডিসেম্বর লাস্ট আপডেট। আলিপুরদুয়ার, কোচবিহার, গোয়ালপাড়া, গেউহাটি এবং অরুণাচল প্রদেশ, মণিপুর এই সর্বত্র নিয়েও কিন্তু কুয়াশা থাকছে প্রচণ্ড কিন্তু আমরা লক্ষ্য করতে পারছি। এবং পশ্চিমবঙ্গ বিভাগে কিন্তু সেরকমভাবে কোনো কুয়াশার কিন্তু কোনো সম্ভাবনা কিন্তু আমরা দেখতে পারছি না লাস্ট আপডেট অবধি। তো আবহাওয়ার এই আপডেটগুলো দেখে নিয়েছি। এবার লাস্ট আপডেট যদি চলে যাই নিম্নচাপ নিয়ে দেখে নেওয়ার চেষ্টা করবো কীরকম পরিস্থিতি থাকতে চলেছে লাস্ট আপডেট নিম্নচাপের। তো লাস্ট আপডেট চলে এসেছি 24শে ডিসেম্বর লাস্ট আপডেট নিম্নচাপ নিয়ে চলে এসেছি। 24শে ডিসেম্বর কীরকম থাকছে দেখে নেওয়ার চেষ্টা করব। তো 24শে ডিসেম্বর রবিবার কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু বঙ্গোপসাগর কিন্তু আপাতত পরিষ্কারই থাকছে, কিন্তু দেখতে পাচ্ছি কিন্তু আমরা অন্ধ্রপ্রদেশ এবং পুদুচেরি, চেন্নাইয়ের সামনে কিন্তু একটা নিম্নচাপের অক্ষরেখা তার জেরে কিন্তু এই সর্বত্র নিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে। পশ্চিমে ঝঞ্ঝার জেরে কিন্তু আবারও একটু তাপমাত্রা বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা দুই বঙ্গে আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি। তো প্রিয় দর্শক বন্ধুরা, ভিডিও যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক করবেন, অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন। তো আজ এটুকুটাই।